এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুর লঞ্চ ঘাট। আপনারা এই ঘাটটিতে কাজ চলছে, বিগত দিনে আমরা দেখিয়েছি এবং তারই অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে বর্তমানে কাজের অগ্রগতি কী সেটি একটু জানানোর জন্য আমরা প্রত্যক্ষ সরাসরি চলে এলাম এই ঘাটে এবং এসে দেখি কাজের গতি অত্যন্ত স্লো। একদিন কাজ হলে 3 দিন কাজ হয় না, বা 3 দিন কাজ হলে পরবর্তী 6 দিন কাজ হয় না, ঠিক এই গতিতেই চলছে, অর্থাৎ ছেড়ে দে মা কেঁদে কেঁদে বাঁচি এই অবস্থায়। তবে আমরা প্রত্যাশা করব বিশেষ করে এই বিআইডব্লিউটি কর্তৃক সরাসরি পরিচালিত নারায়ণগঞ্জ, সদরঘাট, বরিশাল কিংবা চাঁদপুর সহ এই যে লঞ্চ ঘাটগুলো রয়েছে সবগুলোরই স্থাপনা এবং লঞ্চ যে টার্মিনাল সেটি অত্যাধুনিক, বা লঞ্চ ভবন ঘাট ভবনগুলো অত্যাধুনিক, কিন্তু শুধুমাত্র অবহেলিত ছিল এই ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর। এখন থেকে 20 বছর আগে যেই ডাকাতিয়া নদীর মধ্যে যে রেলওয়ে যে লঞ্চ স্টেশনটি ছিল সেটি আকস্মিক দেবে যাওয়ার পরে এই ঘাটে স্থানান্তর করা হয় অস্থায়ীভাবে এই লঞ্চ ঘাটকে। এরপর থেকেই এই চাঁদপুর লঞ্চ ঘাটটি মোটামুটি ভোগান্তির চরম সীমায় অতিক্রম করেছিল। 2028 সালের পূর্বে এটি সম্পন্ন হওয়ার কোনো অবকাশ নেই। কাজ চলছে ধীরগতিতে। বর্তমান বাজেট 185 কোটি টাকা। ঠিকাদার যা ছিল তার মালামাল পরিবর্তন করে নতুনভাবে আবার কাজ শুরু করেছে, যেটির প্রাক্তন ব্যয় ছিল, সম্ভাব্য ব্যয় ছিল 100 কোটি টাকা, বর্তমানে 85 কোটি টাকা যোগ হয়ে 185 কোটি টাকা হয়েছে। তো এখন মাত্র মাটি থেকে গজিয়ে মাত্র পাইলিং করা হচ্ছে। ধীরে ধীরে হয়তোবা একটি ইমারত বা বিল্ডিং আকারে ধারণ হবে এবং পরবর্তীতে এগুলোর অন্যান্য যে কার্যক্রম বা যেভাবে করার কথা সেভাবে তৈরি হবে। সেটির জন্য অপেক্ষা করতে হবে চাঁদপুরবাসীকে 2028 সাল পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।